জানা যায় কৈলাসহর মহকুমার অন্তর্গত পুরনো কৈলাসহর কাশেরগুল জামে মসজিদে 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় 2025 সালের জানুয়ারি মাসের 30 এবং 31 তারিখ। আজ 29 নভেম্বর রোজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটি ও এলাকার জনসাধারণ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। তৎসঙ্গে একটি ওয়াজ কমিটি গঠন করা হয়। ওয়াজ কমিটির সভাপতি মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী সাহেব, সেক্রেটারি মাওলানা আইয়ুব আলী সাহেব এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আশুক আলী সাহেব। সবার সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মমতাজ আলী আড্ডাদাত সাহেব, সহ সভাপতি আসিদ আলী সাহেব, মৌলানা আব্দুল গফফার সাহেব, মৌলানা আইয়ুব আলী সাহেব, মসজিদের ইমাম ইউসুফ আলী সাহেব, মোহাম্মদ আশুক আলী সাহেব, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। 2 দিনব্যাপী তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত কাসিমি সাহেব আসাম, হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব আসাম, হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব কলকাতা। চলুন এবার শুনে নেই বিস্তারিত কি বলছেন। আমি আমাদের কৈলাসহর ইরানি কাশেরগুল জামে মসজিদের বাৎসরিক 2 দিন ব্যাপী তফসির মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সেই তফসির মাহফিলের দিন ধার্য করা হয়েছে 30 এবং 31 জানুয়ারি 2025। আমাদের এই প্রোগ্রাম আমরা অত্যন্ত আশাবাদী যে সুন্দর সফল হবে। আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবেন আসামের বিশিষ্ট 2 জন আলিম এবং পশ্চিম বাংলা থেকে আসছেন 1 জন। তাছাড়া সময়ে আমাদের প্রয়োজন আরও আলিমের নাম আসতে পারে। আমরা 3 জনের নাম প্রকাশ করা হচ্ছে এখানে। আসামের 2 জনের মধ্যে মৌলানা মুফতি আব্দুল বাসিত সাহেব এবং মৌলানা আমজাদ হোসেন সাহেব। কলিকাতাতে যিনি আসছেন উনি হচ্ছেন হবিবুল্লাহ সাহেব। আমরা ওনার সম্পূর্ণ ডিটেলস ডিগ্রি পাই নেই, আমরা লিফলেটের মধ্যে প্রকাশ করে দেব সবাইকে। আমাদের এই মসজিদে আজকে এই 2 দিন ব্যাপী তফসির মাহফিল পরিচালনার জন্য একটা কমিটি গঠন করা হয় আমাদের 50-এর ঊর্ধ্বে সদস্যকে নিয়ে। সেই কমিটি পরিচালনের দায়িত্ব সবাই সম্মতি হিসাবে সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন হযরত মাওলানা আইয়ুব আলী সাহেবকে এবং কমিটির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, যিনি আমাদের মসজিদের স্থায়ী ইমাম। এবং এই মাহফিলের সমস্ত হিসাব নিকাশের জন্য নির্বাচিত হয়েছেন আমাদের মসজিদ কমিটির সদস্য আশুক আলী সাহেব। তো আমরা প্রিয় কৈলাসহরবাসীর কাছে আমরা দোয়া প্রার্থনা করছি সবাই যেন আমাদের তফসিরের জন্য দোয়া করেন এবং আমাদের তফসির যেন সুন্দর সফল হয়, সেই অতিথিসকলের সুস্বাস্থ্য আমরা কামনা করি এবং